মাযহাবের আলেমকে বলছি, তোমরা একটা দেখাও যে কোন আলেম ইসলাম প্রচার করেছে। ভারতের মধ্যে সর্বপ্রথম নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, কালেমা কাকে বলে, সাদকা কাকে বলে, কোন মোল্লার দ্বারাই প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে। তো মৌলা আলীর সন্তান, মৌলা আলীর বেটা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই ভারতবর্ষে আজকে ইসলামের ডাঙ্কা বাজে ঘরে ঘরে। খাজা না আসলে ইসলাম। আমি কাউকে গালি দিচ্ছি না যে তুমি পীর কেন মানো না, তো তোমার ব্যাপার। আমি দলিল দিচ্ছি, ইতিহাস উঠাও। ভারতে ইসলাম বলিরা নিয়ে এসছেন, তো ইনার ইতিহাস উঠান, দেখেন ইনিও একদিন জিহাদ করেছে। সকলে এই গ্রামে আল্লাহর ওলি আছে, গ্রামে কোনদিন বালা মুসিবত হয়েছে? একটু মোর বিয়া হয়তো নিশ্চয় জেনারা এরা কারামত দেখেছেন। কিছু না পেলে তো মানুষ যায় না, যাবে কি? আমি চুপচাপ বসে আছি, আমি কিছুই বলবো না, তারপরে আমার কাছে বসে থাকবে শোনা নাকি বসে আছেন, আমি চুপ করে বসে আছি। তো ওলির কাছে আমরা যাব, কিছুই পাবো না, এটা কি হয়? কোনদিন হবে না। তাহলে আল্লাহ বলি কাছে আমাদেরকে যেতে হবে। তাহলে সব বুঝে গেল বেড়ায় কোথা থেকে বেড়ায়। এবার আসুন যে হযরত আলী সম্বন্ধে যখন আলোচনা হলো, যে কথাটা আমি বলছিলাম যে আলী আলী করতে গেলে মানুষ আজকাল দেখবেন আপনাকে শিয়া বলে অনেকে বলে না, বলে আলী চর্চা বেশি করছে, আলী আলী করা মানুষ শিয়া হয়ে যায়। এটা ভুল। আলী আলী করা মানুষ শিয়া হয়ে বলছে। ছোট্ট করে দরুদে পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহুম্মা নূরে মুজাসসাম রাসূলে আরবী একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সব হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বল। নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াজ জাহান। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। সময় অনেকেই বলে যে আলিয়ে মুর্তজা সাহাবী। আমি আপনাকে ডিক্লিয়ার বলছি,
আলী তো সাহাবী, তার ইতিপূর্বে আলীর পরিচয় একটা আলাদা আছে। কি? আলী হলো নবীর নূরের এক টুকরা অংশ। জোরে বলুন, আলী নবীর নূরের এক টুকরা অংশ। আল্লাহ নবী বলছেন আমিও আলী একই নূরে তৈরি। কেমন করে? হাদিস দিচ্ছি। প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক, তো তার কথা আমাদের মানা যাবে না বলে, তাহলে উনি যে রাস্তায় চলেছে আমাদেরকে চলতে হবে। সাহাবীদের কথা যদি কেউ অ্যাভয়েড করে, বাদ দেয়, মুসলমান হবে? হবে কি? কারণ সাহাবীদের বাণী হচ্ছে নবীর বাণী, যেহেতু তারা নবীকে দেখেছে। তো হযরত মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, ওই তারা কোন দিকে কারণ সকালে আমরা যদি পয়সা নিয়ে দিবি তাহলে তো আবু বকর সিদ্দিক তিনার মেয়ে আয়েশা সিদ্দিকা, উনি দেখছেন কি আবু বকর সিদ্দিক হযরতে নবীর দিকে চোখ না লাগিয়ে কেবল কানটা ছুঁয়েছেন। নবী এখানে বসে আছেন, আলী তার পাশে আছে, নবীর নামাজ আছে, আর সাহাবায়ে কেরাম আছে। আবু বকর সিদ্দিক মুখটাকে ঘুরে আলীর চেহারার দিকে বারবার দেখছেন, কিন্তু কান নবীর দিকে আছে, নবীর ভাষণ শুনছেন। নবীর যখন হেদায়েত শেষ, তখন আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, বাবা জান, আমি দেখলাম প্রতিটা সাহাবী রাসূল নবীকে দেখছে, নবীর নুরানি চেহারা দর্শন করছে, নবীর ওয়াজ মুবারক শুনছে, বক্তব্য শুনছে। তোমার স্বামী তোমার রাসূলকে জিজ্ঞাসা করো, আমি নবীর মুখে শুনেছি, রাসূলের মুখে শুনেছি, বেদিরে আমি একসঙ্গে 3 রকম নেকি পাচ্ছিলাম। বলে কি? বলে নবীর মজলিসে বসিয়েছি, এক নেকি, নবীর ওয়াজ শুনছি, আর এক নেকি, আর নবীর মুখে শুনেছি, আর নাজার ওয়াজহাত আলী ও ইবাদাতুন, আমি নবীর মুখে শুনেছি যে আলীর চেহারা দর্শন করা ইবাদত। তার জন্য বেদিরে আমি আলীর মুখের চেহারা দেখছিলাম আর নফলের ইবাদত করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? সময় যদি আলীকে দেখা ইবাদত হয়, মা আয়েশা সিদ্দিকা বলেন আসিকিও আলী ইবাদাতুন, আলীর বয়ান করা, আলীর জিকির করা, আলীর তাজকিরা করা নফল নামাজের সওয়াব। ইয়ানি তাহলে বুঝা গেল যদি আলী আলী কারনিওয়ালা শিয়া হয় তাহলে আবু বকর সিদ্দিককে ফতোয়া হবে। এসব আমরা অনেকে বলছি সাহাবী মানি, সাহাবীকে মানছি, কিন্তু সাহাবী করণীকে মানি না। মানি আবু বকর সিদ্দিক তিনি নিজেই মাওলা আলীকে, বাচ্চাগুলো বন্ধ করুন, মাওলা আলীকে আবু বকর সিদ্দিক নয় বলে প্রতিটা সাহাবী ধরে দিচ্ছেন, খোলসা দিয়ে বুঝতে পারবেন না। গাদিরে খুম মক্কা এবং মদিনার পাশে, এখানে কেউ যদি হাদিসের দেখে এসছে, গাদিরে খুম যেখানে নবী বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, কি যে হে সাহাবী বর্গ, আমি কে? সাহাবীরা বলছেন আপনি আমাদের আকা, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের নবী, আপনি আমাদের হাবিব, আপনি আমাদের কি মুস্তাফা, আপনি আমাদের আকা, আপনি আমাদের সবকিছু। হে নবী বলুন কি বলতে চাইছেন? বলছে আমি কি ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন সমস্ত সাহাবীদের সর্দার, নবীদের সর্দার, সমস্ত খোদাইয়াতের সর্দার। তখন আল্লাহ পাকে নবী বলতেছেন যে শোনো, আমি তোমাদেরকে একটা জিনিস বলে যাই। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি বলতে চাইছেন। হযরতে সাহাবায়ে কেরাম বললেন, বলে হুজুর বলুন। তখন আল্লাহর নবী ওই গাদিরে খুনের মধ্যে মাওলা আলীর হাতটাকে ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। বলে সাহাবী বলল, শুনো, আমি
আমি যেমন নবীদের মাওলা ছিলাম, সাহাবীদের মাওলা ছিলাম, রাসূলের মাওলা ছিলাম, খোদাইয়াতের মাওলা ছিলাম, আজ থেকে তোমাদের মধ্যে দেখিয়ে গেলাম আমার পরে যদি তোমাদের মাওলা, নবীদের মাওলা, সাহাবীদের মাওলা, সমস্ত কুল কায়নাতের মালিক ও মাওলা হযরত আলী মুশকিল কুশা। তাহলে কাকে দেখালেন? আলীকে। আর ওই সময় সাইয়েদিনা আবু বকর, ওমর, ওসমান তিনজনের কি বলেছিল শুনবেন? বাহ বাহ ইয়া আলী বিন আবি তালিব কুল্লুল মুমিন আউয়ালা বিল মুমিনা। তিনজন মিলে হযরত আলীকে কানে উঠিয়ে বলেছিলেন, হে আলী মুর্তজা, আজকে শুধু তুমি, আজকে সারা পৃথিবীর নয়, আবু বকর, ওমর, ওসমানের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে আমরা তিন খলিফা বলে মানি, তারা আলীকে নিজের আকা বলে কি, মাওলা মানে কি, বাদশাহ, ওদের বড় নেতা। তাহলে যে তিন খলিফা, আউয়াল খলিফা, দোম খলিফা, সোম খলিফা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিন খলিফাকে বলেছেন যে তুমি আমাদেরও কি মাওলা। তাই তিন খলিফাই মাওলা আলীকে নিজের মাওলা বলে মেনে নিয়েছে। কিন্তু এখনকার যারা মানুষ আবু বকরকে মানে, ওমরকে মানে, উসমানকে মানে, তালহাকে মানে, জুবাইরকে মানে, হুরায়রাকে মানে, কিন্তু এরা 1,25,000 সাহাবীরা নবীর কথাকে মেনে আলীকে মাওলা বলেছেন, আলীকে আকা বলে মেনে নিয়েছেন। আমরা 1,25,000 সাহাবীকে মানতে পারি, কিন্তু সাহাবীরা আলীকে মেনেছেন, আমরা আলীকে মানতে পারছি না। তাহলে যে সাহাবী মাননে वाला হবে সে আলী মাননে वाला হবে, যে সাহাবীকে মানবে, আলী মানবে, এর নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না। যদি তোমার ইবাদত কাজে লাগে, হুব্বে আহলে বাইত আগে কাজে লাগে। অন্তরে আহলে বাইত আলীর মোহাব্বত চাই, নবীর মোহাব্বত চাই, ফাতেমার মোহাব্বত চাই, হুসাইনের মোহাব্বত চাই। পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত ছাড়া কোন ইবাদত কবুল হবে না। উঠান আল মুস্তাকদারাতুল হাকিম কিতাবের নাম। আমি যে কিতাবগুলো বলছি সব ইমাম বুখারী লিখেছেন, সব ইমাম বুখারী লিখেছেন। কোন ব্যক্তি যদি রোজার হালতে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে ইন্তেকাল করে, আর ওই ব্যক্তির অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, আলীর ঘরানার মুহাব্বত না থাকে, সে জাহান্নামে যাবে। কেন? আপনাদের একটা মশলা হাল করবেন। আচ্ছা বলুন, জান্নাত মালিক কে? কে? আল্লাহ। কে বলুন? হাফিজ কে? আল্লাহ। কথা বলুন। বন্টনকারী কে? আলী। আমি বলছি না, রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে জান্নাত পেতে গেলে আপনাকে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলেও আলীর কাছে যেতে হবে। এবার বলুন, আমি এই চাচাদের কথা বলছি, এই চাচাদেরকে ভালোবাসলাম, ইনার বেটাদেরকে আমি ভালোবাসলাম, ইনি আমাকে শ্রদ্ধা করবেন? কথাটা উত্তর দিবেন। চাচাকে আমি ভালোবাসি দান দিয়ে, নিজের বাপের একটু স্বর্ণ দিয়ে তাজিম করি, উঠতে বসতে দেখা হলে সালাম টালাম হয়। আমার ছেলের মতো বসে, আব্বা বসে বসে, কিন্তু এনার ছেলের সঙ্গে আমি সবসময়, এনার ছেলের সবসময় 5 হাতে বাঁশ ভরি। তুমি জানতে পারলে আমাকে কে করবে? কি কথাটা বলেন, বুঝাচ্ছে? বুঝা লাগছে তো না? বুঝতে পারিনি? তাহলে আমি আলিয়া মুর্তজা আওলা বরকান বাবাকে মানলাম না, আলীকে চতুর্থ খলিফা বলে মানলাম। কথাটা বুঝে যাবে। আবু বকরকে মানলাম, আবু বকরের মওলাকে মানলাম না। ওমরকে মানলাম, ওমরের মওলা মানলাম না। ওসমানকে মানলাম, ওসমানের মওলা মানলাম না। আবু হুরায়রার হাদিস বললাম, আবু হুরায়রার মওলাকে মানলাম না। হযরত আনাসের হাদিস বললাম, আনাসকে মানলাম, আনাসের মওলাকে মানলাম না। হযরত জুবাইরকে মানলাম, জুবাইরকে মানার পর জুবাইর আকাকে মানলাম না। আমার ইবনে রাবিবকে মানলাম, তার আমি করলাম কি? আকাকে মানলাম না। তাই জানি যত সাহাবায়ে কেরাম
আছে সাহাবাদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, সাহাবীদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা যতটা ফরজ, আল্লাহকে যতটা জানো, নবীকে যতটা জানো, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা ফরজে আইন। আহলে বাইতের মোহাব্বত করা ফরজে, যেমন নামাজ পড়া ফরজ, তার চাইতে বড় ফরজ আহলে বাইতের মোহাব্বত। আলে রাসূলের মোহাব্বত ছাড়া নামাজ হবে? হবে? পাঞ্জাবের মোহাম্মদ ছাড়া নামাজ হবে? হবে কি? কোনদিন হবে না। তাহলে ইয়ানি আল্লাহ নবী বলছেন, যদি জান্নাত পেতে চাও তো জগতের মধ্যে আলীর ঘরানাকে মানো। ইয়ানি বুলকানি বাবাকে মানেন, পাশে জালালি বাবা আছে তাকে মানেন। কলকাতার দরবারের মধ্যে ইয়াসুফ আলী আল কাদরি, আল হাসান আল হুসাইনি, বাগদাদি, মাদ্দাসিল্লাহ আলী নুরানি আল মেদিনাপুরি, তিনি আছেন। যেখানে যেখানে সাইয়্যিদ চাচা আলে রাসূল রয়েছেন তাদের তাজিম করেন। কসম খোদার খেয়ে বলি, এসব আল্লাহর বলি যদি তাজিম করে দেন, কিয়ামতের ময়দানে এই বুলকানি বাবা সঙ্গে করে নিয়ে নবীর চরণে আপনাকে চাঁদি মানা করতে বলছে। চলো তাহলে বুলকানি বাবা খালি আমাকে ছাড়া অন্য কাউকে দিবেন। সাহাবীকে টানেন তো হবে কাজ। এদার রিয়াল কারণ সাহাবী মানা সুন্নাত, আর এদেরকে মানা আছে। এরা আলীর আওলাদ, এরা আওলাদে আলী, আওলাদে হুসাইন, আওলাদে গৌসে পাক, আওলাদে জালালি বাবা। এরা হলেন আল্লাহওয়ালা, এদের আলীর ঘরানা। এদের আলীর ঘরানা যেখানে আছে ইসলাম সেখানে তরু তাজা আছে। হ্যাঁ, বলতে চাইছিলাম ব্রাদার, এবার আসুন যে হযরতে আলিয়া মুর্তজার জন্য নবী পাক বরকন বাবার একটু প্রশংসা করতাম, একটু বরকন বাবার প্রশংসা করতাম, একটু করে দিয়ে করতাম। اللهم صل سيدنا مولانا محمد وعلى প্রশংসা করে দিন বাবার, প্রশংসা বাবার একটু প্রশংসা করে চা খাবেন? اللهم صل على سيدنا مولانا محمد وعلى আরে দরুদটা বলেন যে বক্তব্য শুনে তো দরুদটা বলেন, গল্প করে লাগাচ্ছে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও কি ভাঙলি রে আমার নবী, বাগানের ফুলের কলি। দয়া করে মেয়েদেরকে কিছু দেখতে বুঝলেন বাবজিরা? মানে আল্লাহ রহমতে এই বাচ্চা বয়সে
পশ্চিমবঙ্গ থেকে নিয়ে বিহার, উড়িষ্যা, মানে এখন আমি আপনাদের দোয়াতে 9টা জেলায় বক্তব্য রাখি, কিন্তু এইরকম মানে চেঁচামেচি অন্য জায়গায় আমি আমার বেশি প্রোগ্রাম এই হাওড়া থেকে নিয়ে মেদিনীপুর, কসবা, এদিকে আপনার বারুইপুর, বসিরহাট, আপনার আমতলা, আমতা, রানীঘাটি, গাবগাড়িয়া সব এলাকায় আমি প্রোগ্রাম করি। এতে গত সোমবারের দিন আপনার করে গেলাম ঘোষেরহাট, আমতলাতে। কিন্তু এইরকম চেঁচামেচি বুঝলেন কোন জায়গায় নাই। তো যাই হোক, আচ্ছা চা খাওয়া হলো ইনশাল্লাহ। আমি অল্প অল্প করে আপনাদেরকে কিছু শোনাই। আমি যে বক্তব্য দিব ভেবেছিলাম আপনার মানে মূল উদ্দেশ্য আমার, এবার আসুন যে মওলা আলী সম্বন্ধে দু একটা কথা বলে এবার আমরা যাব মাজার শরীফ। মাজার আমরা কেন যাই ইনশাল্লাহ আলোচনা করব। এবার আসুন, আল্লাহ নবী আমার কইলেন কি, কোরআন শরীফে একটা আয়াত আছে, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, মুসলমান এক অপরের কি ভাই, তাই তো? এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমানের কর্তব্য কি তার পাশে দাঁড়ানো। শুধু এটা নয়, নবী পাক বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো বেধার্মিক থাকে, অন্য জাতের মানুষ, বলছে তাকে তুমি ঘৃণা করো না। তার বাড়িতে যদি অভাব হয়, তার বাড়িতে যদি অসুবিধা হয়, তোমার বাড়ির যদি সংসার চলে, পয়সা আছে, তোমার বাড়ির পাশে কোন হিন্দু ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, জৈন ধর্মের আছে, ঈসাই ধর্মের আছে, যদি বিপদে পড়ে থাকে, নবী বলছে তোমার কর্তব্য, আমি রাসূল বলছি, সে তোমার আদমের সন্তান, তোমার জাত ভাই বলে তাকে তুমি সাহায্য করো। এটা নবীর হাদিস। কিন্তু আজকে আমাদের আফসোস, বুঝলেন, বাড়ির পাশে নিজের ভাই খেতে পাই না, নিজের বাপ খেতে পাই না, নিজের চাচা খেতে পাই না, নিজের আত্মীয় খেতে পাই না, পাড়া প্রতিবেশী খেতে পাই না। আমি বললাম কি 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলাম। কেন গেলাম? হয়তো লাগবেন যে মুফতি সাহেব এবার হাজিরের পিছনে লাগলেন নাকি না, এত গল্প করলে কি বক্তব্য হবে? এরকম বললে কি বক্তব্য ভালো লাগে? আমার বক্তব্য উদ্দেশ্য এটাই, নবী বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো ইয়াতীম থাকে, কোন মা হারা সন্তান যদি থাকে, কোন গরিব মেয়ে যদি থাকে, বিবাহ না দিতে পারে, নবী পাক বলছেন 5 লক্ষ টাকা খরচ না করে, হজ না করে, তুমি ওই টাকাটি তুমি আজকে দিবা, তুমি কাবা শরীফে যাবা, কাবা দেখবা, মক্কা দেখবা, মদিনা দেখবা, সত্যই আজকে তোমাকে হাদিস সাহেব বলবে। কিন্তু শুনে বান্দা, শুনে নবীর উম্মত, আমি রাসূল বলে গেলাম, তুমি ওই 5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা খরচা না করে, উমরা না করে, বাড়ির পাশে যদি গরিব থাকে তার হাতে বিকেল দিয়ে হাতে দাও, বাড়ির পাশে ইয়েতিমকে যদি দাও, বাড়ির পাশে কোন ছেলে শিক্ষা অর্জন করতে পারে না তাকে যদি দিয়ে দাও, হয়তো তুমি হাজির হবা না, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলতেছেন ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী মুস্তাফা তোমাকে 70 হজের সওয়াব দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলুন বাবা, আজকে আপনার বাড়ির পাশে একটা গরিব মেয়ের বিবাহ হয় না, আমি টাকা করে হজ করতে যাচ্ছি, হজ হাজির হওয়া যাবে, কিন্তু নবী বলছেন হাজির দরকার নাই, ওই টাকাটা দাও গরিবের মেয়েকে একটু ছাড়, এটা বড় ইবাদত। কিন্তু আমরা করি কি, নিজের বাপ খেতে পাই না, মা খেতে পাই না, চাচা খেতে পাই না বলে সবসময় ভালো মন্দ ভরে শ্বশুর শাশুড়ি বাড়িতে দিয়া, বিহাইয়ের বাড়িতে দিয়া, নিজের বাপটা বললে ভালো মন্দ খাবার নিয়ে আসছে লুকিয়ে, আর অল্প স্বল্প খাবার যেগুলো কমা
মাকে দাও, ওটা বাবাকে দাও। খাই রে সন্তান, এ ভালোটা যাবে কোথায়? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আর শ্বশুর বাড়ি না গেলে বুঝলেন, বলেন আজকে এখানে সব ছেলে আছে, কোন ছেলে ঈদের দিনে মা বাবাকে সালাম করে? করে? কি আওয়াজ করেন? করে লোক? ভালো লাগে না শুনতে? ভালো লাগছে মুখে আওয়াজ কেন করে না? কোন ছেলে মা বাবাকে সালাম করে? আর মা যদি বলে, "বেটা, ঈদের দিন হলো, হাত ব্যথা করতে ছেলে খেলা পড়ে যাবে ধরে মাকে সালাম করতে হবে না।" ওই ছেলে যখনই বিয়ে হলো, ঈদের নামাজ গেল, বইটাল না হতে হতে দিলেন শ্বশুরের দেওয়া, বুঝলেন, ঘুমানো গাড়ি, আবার ধরো না বুঝলেন, এই গাড়ি যখন ছাড়ে, বুঝলেন, মানে হাওয়াই পেলেন ফেল ওর কাছে। শ্বশুর বাড়ি যাওয়া মাত্র, বুঝলেন, কিচ্ছু দেখা দেখি নাই, জামাই কিনতে যায় আগে শাশুড়ি এবং শ্বশুরকে খুঁজে। কেন খুঁজে বললেন তো? যাওয়া মাত্র ঘরে ঘরে জিজ্ঞাসা করে, তোমার মা কই? 1 ঘন্টা মানে আপনি ভাববেন, শ্বশুর শাশুড়ি ভাববে, বলে মানে 1 মিনিট এত ভালো সালাম করার লেগে আগে আসছে। 1 মিনিট কিন্তু 50 সালামের উদ্দেশ্য নয়, ওর নিয়ত কিন্তু আলাদা। ও তো জানে যে মাকে সালাম করলে 1 টাকাও পাবো না, বাপকে সালাম করলে 1 টাকাও পাবো না। তো চ বাপ শ্বশুর শাশুড়ি পায়ে সালাম করি আসি, 500 করে 1000 টাকা পাবো না। আইরে মুসলমান, পৃথিবীর মধ্যে 3 জনকে পায়ে ধরে সালাম করা যায়, বাকি অন্যজনকে ফতোয়া মোতাবিক পায়ে ধরে সালাম করা হারাম, 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 গুনাহে কাবিরা, তওবা ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বর, পিতা মাতা সালামের হকদার। বলো মুসলমান, আজ নিজের বাপ মাকে তুমি সালাম করো না, চাচার পায়ে তুমি সালাম দিচ্ছ, এটা কি করা হারাম? 2 নম্বর, শিক্ষা গুরু, যার কাছে আপনাকে পথ প্রদর্শক, তাছাড়া অন্যজনকে পায়ে ধরে সালাম কি করবে? ছেলেরা করবে। মুফতি সাহেব যতই বলে, টাকা আমি ছাড়ছি, 500 টাকা ছাড়ি, নাহলে তো ভালো লুঙ্গি পাবো, তো শাশুড়ির কাছে নাম পাবো যে ভালো জামাই আমার। হ্যাঁ, খবরদার। খুব মহব্বতের হলে নবী বলছেন, যদি খুব মহব্বতের হয়, যেমন নানি মহব্বতের, দাদি মহব্বতের, বোন মহব্বতের, খালা মহব্বতের, বলছে তুমি বলকে তাদের কপালে ঘুষালিত করো, এই হাতুর এই জায়গাতে ঘুষালিত করো, দায়ে রেখে কিন্তু পায়ে ধরে সালাম করা যাবে না। তো মুসলমান এক অপরে ভাই ভাই। তো আল্লাহ নবী করলেন কি, আবু বকর সিদ্দিককে কোমরে হাত লাগালেন, মানে বিভিন্ন সাহাবীকে এক অপরে ভাই ভাই। মানে দেখবেন কেউ কোন ঝগড়া লাগে, আগেকার যুগে ছিল কি, ঝগড়া লাগলে গ্রামের যারা মান্যগণ্য এরকম বয়স করলো, ঝগড়া করছে মিলিয়ে, মানে যেদিকে বুঝলেন কাকতে ঢুকেছে পয়সা, এখনকার বিচার কে করে? মুরব্বীরা। জীবনে কোনোদিন পেশাব করি পানি লাইনি, জীবনে বাংলা পড়া জানে না, আরবি জানে না, বিচার জানে না, সালিসা জানে না, সে হবে গায়ের নেতা বা মুরব্বী। বিচার বিচার কে করবে? যার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে নবীর হাদিস থাকবে, যার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে রোজা থাকবে, যার মধ্যে হজ থাকবে, যার মধ্যে নবীর মোহাম্মদ, যার মধ্যে ওয়ালি থাকবে, যার মধ্যে আহলে বাইত থাকবে, সেই হবে গ্রামের বিচার কর্তা। ওর মধ্যে কিছুই নেই, ওই হোটেল বাইরে লিডার। তো এরকম লিডার কি বলে হবে? ভালো হবে। আজকে ভাবছি মনোবি গেলাম, তোমাদের যুগ চলে গেছে, কোন ভাবতাম তো নতুন যুগ বলে গেল। তো বলেন তো এই মহল্লাতে কোনদিন এরকম রহমত হবে? আর হবে? তো আল্লাহ নবী করলেন কি, এক অপরে সকলকে ভাই ভাই বানিয়ে দিলেন। তো নবী পাককে বলছেন হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে ওমরের ভাই, ওসমানকে তালহার ভাই, এক সাহাবীকে আরেক সাহাবীর ভাই বানালেন। তো নবী গো, আমার তো কেউ ভাই হলো না, আমি একাই হয়ে গেলাম। তো আমার নবী পাক বলছেন, আনতা আখিও ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, হে আলী, আবু বকর ওমর একই জ্ঞান একই বংশ, ইয়ানি তারা
উপযুক্ত দেখবে এখানে যত সাহাবী আছে তোমার উপযুক্ত কেউ নাই। তার জন্য নবী বলছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। হে নবী, আমি তো সাহাবীদেরকে এক অপরের এই জগতের ভাই বানালাম। হে নবী বলতেছেন, হে আলী, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আমি এই জগতের মধ্যে আখিরাতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলী তুমি আমার ভাই হয়ে থাকবে। জোরে বলুন। যে আলীর শান, মাথা খারাপ যে আলীর জন্য নবী বলছেন তুমি আমার এগুলো কি ভাড়া ভাই, যে আলীকে নবী কোরআন দিয়েছেন, যে আলীর মুর্তজাকে যে আলীর জিকির ইবাদত, যে আলীর মুহাব্বত ইবাদত। নবী বলতেছেন আলীকে দুঃখ দেওয়া, আমাকে দুঃখ দেওয়া, আলীকে কষ্ট দেওয়া, আমাকে কষ্ট দেওয়া। বলুন বেরাদার, আলীকে যদি দুঃখ দেয় তাহলে আমার নবী বলছে আমাকে দুঃখ দিল। তাহলে নবীকে যদি দুঃখ দেয় তাহলে আল্লাহকে দেওয়া হলো, আর আল্লাহকে দেওয়া হলো তার ঠিকানা কোথায় যাবে? ফয়সালা কি জাহান্নাম। তাহলে বলুন আলীকে দুঃখ দিবেন? তাহলে আলী মানবেন তো? আলীর নামে গানটা বাজাবেন তো? আরো আলিয়া মুর্তজা শুধু সাহাবী নয়, আলিয়া মুর্তজা নবীর নূরের অংশ। আলীও নূর, ফাতেমার নূর, হাসানুর নূর, হুসাইনুর নূর। मुर्शिद इमाम अहमद रजा बोलते तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब हरा नूर का। हे नबी मुस्तफा তোমার নূরের পর থেকে যারাই সন্তান কিয়ামত অবধি আসবে প্রত্যেকেই নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আলীর আওলাদ বলি শুয়ে আছেন এরা প্রত্যেকেই নূরে আলী। এই তো করে দিচ্ছে। তাহলে আলীকে বললেই না ধরেন, আপনি বলবেন শুনে দেখাচ্ছেন কোরআন শরীফে সূরা আহজাব 1 নম্বর, সূরা ইয়াসিন, সূরা তাওবা, এইভাবে 22 কোরআন শরীফের 20 জায়গাতে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা, গোলামি হওয়া, তাদের মুরিদ হওয়া মুস্তাহাব এবং জায়েজ বলা হয়েছে। ওলিদের হাতে কি বাইয়াত গ্রহণ করা কি বলা হয়েছে? জায়েজ। এবার আসুন আমরা আল্লাহ কত দেখি তোর হে কত দেখি তো অনেকে বলে ওলি দরবার যাওয়া জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ বলছে না, বলে কিনা? 4-0টা আমাদের তো হয় বলছে না, বলে না বলি? এরা বলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা যাবে না, মাজার যাওয়া যাবে না। বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবটা প্রতিটি জামাতের মৌলবি মানবে। কিতাবের নাম ফতওয়ায়ে সামি। কি বললাম? ফতওয়ায়ে সামি। আর দ্বিতীয় কিতাব ফতওয়ায়ে দুররে মুহতার। ফতওয়ায়ে দুররে মুহতার ইমামে কারখি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি আম্মা আলিউস সহিহ মান মাযহাবা وهو قول الكرخي وغير النصات في زيارة القبور ثابتة الرجال والنساء جميعا فلا أثقال أما قال غير فذلك يكون بالاستحاب إطلاق الأصحاب. إمام الكرخي ফতওয়ায়ে সামি থেকে ফতওয়ায়ে সামি এবং ফতওয়ায়ে দুররে মুহতার কিতাব। ইমামে কারখি বলছেন কি বলছেন যে প্রতিটা মাযহাবের মধ্যে দলিল দিচ্ছেন ফি জিয়ারাতিল কুবুর সাবিতান রিজালাতান নিসা, ইয়ানি বুজুর্গানের দিনদের কবরের মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, ফাতিহা পড়া, ফালা আসকাল আম্মাল গায়রু ফাযালিকা ইয়াকুনু বিল ইস্তিহাব বিল ইতলাক আসহাব। এবং সাহাবী থেকে বর্ণিত যে ওলি নবী ও রাসূল গৌস কুতুবে রওজাতে গিয়ে মেয়েরা পর্দার সহিত যাবে, ছেলেরা যেমন যায়, পীর মুর্শিদের বুরকান বাবার রওজায় গৌসে পাক
পাকের রং চাই, খাজা পাকের রং চাই, ইমামে বাকিরের রং চাই, ইমামে হাসানের রং চাই, ইমামে হুসাইনের রং চাই, মৌলা আলীর রং চাই, নবীর রং চাই, মুর্শিদ আলিয়ার কাদির রং চাই, জাকের কাদির রং চাই। এদের রওজাতে গিয়ে দু হাত তুলে জিয়ারত করা, দুয়া চাওয়া, মুনাজাত করা 100% জায়েজ। এটাই কর নাই তো জায়েজ। কে বর্ণনা করছেন? ইমামে তার খি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। এইটা কিতাবের নাম ফতওয়ায়ে নিজের শামী, ফতওয়ায়ে দুররে মুহতাম। অনেকে বলে এই অনেকে বলে ছোটবেলায় আমি ছোটবেলায় হবে তাই বলছে অনেকে বলছে নবীতে একটা হাদিস দিয়েছে। শুনুন আস্তে, অনেকে বলে যে নবীতে একটা হাদিস দিয়েছে কি, যে কবর জিয়ারত করতে মানা করছে। হ্যাঁ, ওটাও বলছি। শুনুন, সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম হযরতে বরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নাহিয়াতুকুম আন জিয়ারাতিল কুবুর রাফআজুহা। নবী বলেছিলেন তোমরা আজকে কবর জিয়ারত করো না। আজ থেকে নবী বললেন আজ থেকে আমরা কবর একবার পুরো জিয়ারত মানে পুরো ফ্যামিলিটা যখন এবার কিছু লোক ধরে নিয়েছে যে নবী তো কবর জিয়ারত করতে মানা করেছে। কি বলে, হ্যাঁ ইকো পার্কে না নিকো পার্কে গেছে কেন মানা করেছে? এখন যেমন উদাহরণ বলি, ধরুন আপনি জানেন এই রাস্তাটা এখন খারাপ, আমাকে বললেন মুফতি সাহেব আপনি এই রাস্তায় যাবেন না, আমি কথা মেনে নিলাম। কিছুদিন পর দেখা গেল এই রাস্তাটা ভালো হয়ে গেছে, সবাই যাচ্ছে, তখন আপনি চলাচল করুন। নবী প্রথমে বলেছিলেন বান্দা থেকে বর্ণিত যে তোমরা কবর জিয়ারত করো, তো কেন করো না? কারণ তো আছে। হ্যাঁ, নবী এমনি মানা করে দিলেন। ইকো পার্কে তখন আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত বলছে নবী যে সময় কবর জিয়ারত মানা এখন করেছিলেন আমাদের তিনতলা মানে মক্কায়, এখনো হচ্ছে তখন এখন মক্কাতে কোন মুসলমান ছিল না। আর মক্কার মধ্যে যত উঁচু কবর দেখেছেন জান্নাতুল বাকি, এটা তখন মনে সেখানে ছিল ইহুদিদের কবর। বলে তাদের কবর তো নবী বলেছিলেন আমি নাহিয়াতুকুম এরিয়া তোমরা এই সময় কবর দিয়ে রাখো। কেন? নবী তো জানতেন এটা নাস্তিকদের কবর। আর নবীও বলেছিলেন যে কবরকে ভেঙে দাও, উঁচু করবো, এরকম যে মাজার করতে মানা করে। আরে ছাপা, মাজার করতে মানা করেনি, কবর ভাঙতে মানা করেনি। কোন কবর ভাঙতে রেখে বলছে কোথায়? আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যখন কবরকে তারা তাসিম করতে লাগলো, নবী বলছেন এদের এটা ইহুদিদের কবর, এরা মুসলমান ছিল না, এদের কবর জিয়ারত করো না। আর নবী তখন আবু বকর, ওমর, আলীকে বলেন এগুলোকে ভেঙে দাও। তখন এই কবর ভাঙতে আসলে নবী কিন্তু মুসলমানদের কবর ভাঙতে বলেননি, কোন দলিল নাই। তাহলে কি বুঝা গেল? নবী আইয়ামে জাহেলিয়াতে বলেছিলেন কবর জিয়ারত করা যাবে না। যখন পুরোপুরি মক্কার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেল, ওই সময় নবী মুস্তাফা করলেন কি? বললেন তোমাদের জন্য আজ থেকে কবর জিয়ারত করা মাহি জায়েজ করে দিলাম। জোরে বলুন তাই সুবহানাল্লাহ। পত্রে বসবে এবার কবর জিয়ারত করলে কি পাবো? হাদিস শরীফের মধ্যে আছে কি? ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من جرى قبري وجبت له الشفاعة। হযরত ওমর বলতেন যে ব্যক্তি মক্কা গেল হজ করতে, যাওয়ার পর নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম জানালো না, নবী তাজিম করলো না, নবী পাকের রওজা শরীফ জিয়ারত করলো না, হাজিও ও শহনशाह एक काबा मदीना को देखो। हाजिओ তুমি সব জায়গায় দেখেছো বেশি বড় দেখাবে মক্কা মদিনা, সব জায়গায় দেখেছো মক্কা মদিনা, কিন্তু যিনি কাবার নবী মুস্তাফা মদিনায় আরাম করছে তাকে একবারে দেখে নাও। জোরে বলুন। ওই সময় দেখো গরু যারা আর এখান থেকে আমার রওজায় আসলো, পেইলেই কবর জিয়ারত করলো না,
সে আমার প্রতি জুলুম করলো। এটা আমি বলছি না, নবী বলছেন। তার পুতিনি এবং বাহিনী শরীফে হাদিসে বলছে। তাহলে নবীর শাক তুলতেছে। হাত নামা। আপনার দেখি এই তো মরে গেল। একটা, দুইটা, তিনটা, চারটা, গুণা 10টা। ইয়া মোহাম্মদ রাসূল, হ্যাঁ, এই মোহাম্মদ রাসূল বলেন। কি বলে? এতেই বলছেন আমরা আলী আলী মাননেওয়ালা। যারা আলী হবে, আলী মাননেওয়ালা, তাদের মধ্যে নামাজ থাকবে। এখানেই মায়ের যারা হুসাইন মাননেওয়ালা, নামাজ থাকবে। যারা বুরকান বাবাকে মানেন তারা, দেখুন এটা আহলে বাইতের মজলিস। কার মজলিস? করবে না। আহলে বাইতের মজলিস। আলীর জিকির, আলীর আওলাদের উরুস পাক হচ্ছে, আলীর খেলা। তার ঘন্টা পাকের জায়গা পাকের সামনে বলছেন ইনশাআল্লাহ নামাজ পড়ব। যদি না পড়েন তো কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি আপনি হবেন, আমি হব না। আগে চিন্তা করবেন। যদি সত্যি আলীকে ভালোবাসেন তো আমি কসম দিয়ে গেলাম, আগামী থেকে, কাল থেকে প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন বাপজিরা। যদি হুসাইনকে ভালোবাসেন নামাজ আদায় করবেন, ফাতিমাকে ভালোবাসেন নামাজ আদায় করবেন, দোষে পাককে ভালোবাসেন তো নামাজ আদায় করবেন, বুরকান বাবাকে যদি ভালোবাসেন নামাজ আদায় করবেন। মুখে বললাম আলী আলী, জবানে বললাম আলী আলী, আলীর কর্মকারীতে বললাম না, আলীর মোহাব্বতকারী হতে পারলাম না। যেমন আলীর মোহাব্বত, আলীর মুক্তদা নামাজ ছাড়া ছিল না, হুসাইন নামাজ ছাড়া ছিল না, আউলিয়া গান নামাজ ছাড়া ছিল না। আমরা তাদের গোলাম, নামাজ ছাড়া থাকবো না। তো চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, এবার অনেকে বুঝলেন, অনেকে বলে যে আল্লাহর ওলির রওজাতে কি পাবো? হাদিসে পাক মিকাত, মিকাত ছোট্ট কিতাব। কিতাবটা আপনার এই কিতাব থেকেও ছোট হবে, পাতা 10 থেকে 12টা পাতা। কিন্তু এক যদি তর্জমা দেখেন 1 লরি হবে, 1 লরি হবে। এটা কিন্তু প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, যে কোনো মাযহাবে মিকাত। চকলেট কেক খেয়ে আর 212 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ড, যেটা বোম্বাই থেকে প্রিন্ট হয়েছে। যিনি বর্ণনা করছেন মুল্লা আলী কারি আলাইহির রহমান, এর বুনির বেশি যিনি কই দেখি না। বুখারী শরীফের সারা লিখেছিলেন তরজমা ফাতহুল বারী, এবং যিনি মিশকাত শরীফের তরজমা লিখেছেন, ইজ এ গান মিশকাত শরীফের তরজমা লিখেছেন, মিশকাতুল মাসাদির তরজমা করেছেন। তিনি বলছেন বাবার ফোনে লা চ্যাট সাদলাকু লাহু হুলাইনি ওয়ালিযাতিনা আউলিয়াল্লাহু লা তাহমুদুনা আলা কুন্না ইয়ানকুলুনা মিন জিনাতে যাওয়ার পর মুঝে দুনিয়াতে ইনি গৌস পাকের আওলাদ, ইনি নবীর আওলাদ, আলীর আওলাদ। ইনি জীবিত থাকাকালীন যতটা ক্ষমতা ছিল, এখন সবলির আস্তানায় বসে কোন কেউ যদি দোয়া চাওয়ায়, এটা হলো হযরতে জাকারিয়া নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সূরা আল-মাইদার মধ্যে সূরা আল-ইমরান, আমার ভালো লাগে না, পুরো ভেসে গেল। সূরা আল-ইমরান, বহুত হারাম শালা। সূরা আল-মাইদার মধ্যে তাফসীর তরজমা আছে। তাহলে কি বুঝা গেল যে আল্লাহর ওলির রওজাতে যাওয়া জাকারিয়া নবীর সুন্নাত। যদি জাকারিয়া নবী ভুল করতো তাহলে কথাটা বলি, এই আইফোন ধরবে একবার। আইফোন বুঝি না কেন? ইনি রাসূল ছিলেন। আর ঈসা নবীর মা মারিয়াম, মারিয়ামের বাবা ছিল? ছিল কি? ছিল না। বিনিবাতে তৈরি ওরকম কইস না। সূরা মারিয়ামের পাবে। আর কি জাকারিয়া নবী, মারিয়াম তার সন্তান ছিল না। জাকারিয়া নবী বয়স 70 বছর, সন্তান হয়ে যাবে না হওয়ার রাস্তা বলে যাচ্ছে। উনি এত কেন ছিলেন, সন্তান আসেনি। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় কাবার খাদিম বানিয়েছিলেন। ঢের মোট দুম্বা মুখে পায়নি,
সেই মেয়ে আল্লাহর কুদরতে বড় হয়েছে, নিশ্চয় আল্লাহ তোমার পাক বান্দি। তখনই আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহর আমি ইমাম, আমি একজন রাসূল, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার বাড়িতে কোনো সন্তান নাই। ইজবাসা ফীহুম রাসূলা, আমার পরে ইসলামকে ধরে রাখার জন্য আল্লাহ তুমি একটা রাসূল দাও, একটা নবী দাও। ওই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কাবার ওসিলায় মারিয়াম যে ঘরে আরাম করে সেখানকার ওসিলায় যেমনই আল্লাহর কাছে মারিয়ামের খানকার ওসিলায় দিল। আল্লাহ বলেন, জাকারিয়া নবী তোমার স্ত্রী পেটে বাচ্চা এসে গেছে। ইয়াহিয়া নবী জেনে বলেন, তাহলে বলুন গায়বুল্লাহর কাছে চাওয়া বিদাত হয়? তাহলে জাকারিয়া নবী উনি নবী ছিল না কে ছিল? কে ছিলেন উনি? কথা বলেন। জাকারিয়া নবী উনি রাসূল ছিলেন তো? তো নবীর দ্বারা কোনো ভুল হয়? কথা বলেন কেন? ভুল হয় কি? তাহলে নবী যদি একজন রাসূল হয়ে আল্লাহর পাক বান্দি, উনি নবী ছিলেন না? মারিয়াম নবী ছিল না। কেউ যদি বলে মারিয়াম নবী ছিল, ভুল। কিন্তু হ্যাঁ, উনি একজন আল্লাহর নেক বান্দি, জান্নাতি, যিনি খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাবেন। ফাতেমা মারিয়াম একজন আল্লাহর পাক বান্দির ওস্তাদ মানে দোহাই দিয়ে নবী দোয়া চাইছেন, রাস্তা দিলেন নবীকে, যে হে উম্মতে মুহাম্মাদি, আমি জাকারিয়া নবী বলে গেলাম, আমি রাসূল হয়ে আল্লাহ আমার দোয়া কবুল করেনি। আল্লাহ নেক বান্দি হাসান নবী বলছেন, যে হে সাহাবায়ে কেরাম, আগেকার নবীদের যতটা ক্ষমতা, কারণ আগেকার নবীকে দেখে কেউ আল্লাহ স্মরণ পায়নি। আর আল্লাহ পাকের নবী বলছেন যে আমার